সকাল বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ মঙ্গলবার, ওই ঘড়ির কাঁটা 6:45 মতো বাজে। একটা নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের ভিডিওটা আমি ছাদ থেকে শুরু করছি। অনেক দিন না ব্যায়াম করা হয় না, একটু ফিজিক্যাল এক্সারসাইজ করা হয় না, ওই জন্য ভাবলাম ছাদে যাই, একটু পায়চারি করব। সকালে তো রাস্তায় বেরিয়ে মর্নিং ওয়াক করা হয় না, ওই একটু পায়চারি করে নিই। দাঁড়ান, আপনাদেরকে একটা জিনিস দেখাই। আজকের ওয়েদারটা দেখেছেন? খুব সুন্দর। বেলার দিকে বৃষ্টি হবে কিনা জানি না, এই সকালে আকাশের দিকে তাকালে না নিজের মনটাও খুব ভালো হয়ে যায়। চলে এসেছি ছেলের সকালে টিফিন বানাতে। একটু আটা মেখে রেখেছি, একটু ডিম ফাটিয়ে রেখেছি, আর একটু স্যালাডের মধ্যে শশা কেটে রেখেছি। যেহেতু ও পেঁয়াজ খায় না, এই দিয়ে একটা এগরোল বানাবো। আর ওর ময়দাটা ওদেরকে খুব কমই দিই, ময়দা খাওয়া তো স্বাস্থ্যের জন্য ভালো না। চলুন টিফিনটা বানিয়ে নিই, তারপর আপনাদেরকে দেখাবো। এই যে ছেলের টিফিন রেডি। এটা সব থেকে ওর পছন্দের টিফিন। এবার এটাকে রোল করে টিফিন বক্সে ভরে দেবো, বাস তাহলেই হয়ে যাবে। চলুন ছেলেকে রেডি করে দিই। এই যে ছেলেকে রেডি করে দিয়েছি, এবার একটু দুধ বিস্কিট খাবে, খেয়েও স্কুল চলে যাবে। তাহলে চলুন। দাঁড়ান, আপনাদেরকে না আজকে একটা জিনিস দেখাই। এখানে দেখতে পাচ্ছেন মাউন্ট বোর্ডের ওপরে হলুদ, নীল, সবুজ, পার্পেল কাগজ কাঁচি দিয়ে কেটে এগুলোকে আমি আঠা দিয়ে চিপকে দিয়েছি। আর এখানে কিছু স্টিকার রয়েছে, রিবনস রয়েছে, আর এখানে স্কেচ পেন আছে, আর এখানে দেখতে পাচ্ছেন লটকান আছে। এইগুলো দিয়ে নাকি ওদের রাখি বানানো শেখাবে স্কুলে। এর জন্য আমার ছেলে খুব এক্সাইটেড। এবার যদি ওটা স্কুলে জমা নিয়ে নেয় তাহলে আপনাদেরকে আর দেখাতে পারবো না। যদি এটা বাড়িতে পাঠিয়ে দেয় তাহলে আপনাদেরকে দেখাবো যে আমার ছেলে কী করে রাখি তৈরি করেছে। আর একটা জিনিস দেখবেন, আমার মেয়ের প্রজেক্ট। এই হলো আমার মেয়ের প্রজেক্ট। কিন্তু আমার মেয়ে এই প্রজেক্ট নিয়ে একটু এক্সাইটেড না। আমার মেয়েকে এই প্রজেক্টের জন্য রাত কখনো 1টা কখনো 1:30 অবধি লিখতে হচ্ছে। আর তার জন্য সকালে ঘুম থেকে উঠতেও ওর খুব দেরি হয়ে যাচ্ছে। এবার ও আমাকে বলছে, মা আমি কখন প্রজেক্ট করব আর কখন পড়াগুলো, স্কুলের পড়াগুলো করব। ও তো পড়ে ক্লাস 10-এ। যে মা আমার ওপর খুব চাপ পড়ে যাচ্ছে। আমি ওকে সান্ত্বনা দিচ্ছি, বাবা সব হয়ে যাবে। চলুন তাহলে। হ্যাঁ, আজকে নিজের জন্যই 1 কাপ কফি বানিয়েছি। যেহেতু বাবা ছেলেকে স্কুলে দিয়ে আসতে গেছে, ও বাড়ি আসলে ওকে 1 কাপ কফি বানিয়ে দেবো। আর মেয়েও এখনও ঘুম থেকে ওঠেনি, ওই জন্য আমি নিজেই 1 কাপ কফি খেয়ে নিই আর আপনাদের সাথে একটু গল্প করি। চলে এসেছি কফি নিয়ে, 1 কাপ কফি খাবো আর আপনাদের সাথে একটু গল্প করব। ছেলে স্কুল যাওয়ার আগে আমাকে বলেই গেছে যে মা কাল মানডে ছিল, কালকে কিন্তু আমাকে নিরামিষ খাইয়েছো। আজ কিন্তু আমি নিরামিষ খাবো না, আজকে আমার জন্য স্পেশালভাবে কিছু বানাবে, আমি দুপুরবেলা এসে ওটাই খাবো। আমি ওকে বললাম, তুমি তোমার স্পেশাল মানে তো হচ্ছে চিকেন, ঠিক আছে আমি তোমাকে চিকেন করে দেবো। আর চিকেন রান্না হলে চিকেনটা আমিই বাজারে যাই নিয়ে আসতে। অন্যদিন বাজারে ওর বাবা যায়, কিন্তু চিকেনটা আমিই নিয়ে আসি। ওই জন্য চলুন কফিটা খেয়ে একটু বাজারে যাব, একটু চিকেন নিয়ে আসবো। আজকে আপনাদেরকে বলেইছিলাম স্পেশাল কিছু রান্না করব। ছেলের যেহেতু আবদার, ওই জন্য চিকেন নিয়ে এসেছি। অন্যদিন চিকেনটা আলু দিয়ে কষা কষা করে রান্না করি, কিন্তু এই চিকেন আলু দিয়ে কষা না খেতে ভালো লাগে না। আজকে ওই জন্য ভাবলাম একটু চিলি চিকেন বানাই। আর চিলি চিকেন তো ভাত দিয়ে খেতে ভালো লাগে না, ওই জন্য একটু ফ্রাইড রাইসও করব। চিকেনটাকে এদিকে ভাজতে দিয়েছি, আর এদিকে ফ্রাইড রাইসের সবজিটাও ভাজা হচ্ছে। হয়ে যাক, হয়ে গেলে আপনাদেরকে দেখাবো। ফ্রাইড রাইস রেডি, আর এদিকে চিলি চিকেনও হয়ে গেছে। চিলি চিকেনের রেসিপিটা আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি, ওটা আমি আমার নিজের মতো করেই করেছি। চিলি চিকেন বানাতে গিয়ে ফ্রিজ খুলে দেখলাম চিলি সস নেই, দেখলেন তো। ফ্রাইড রাইস বানাতে গিয়ে দেখলাম বিনস নেই, যা ছিল তাই দিয়েই বানিয়েছি। ওই চিলি সস নেই বলে চিলি চিকেন হবে না, বিনস নেই বলে ফ্রাইড রাইস হবে না, এসব ভাবনা চিন্তা মাথার মধ্যে আনলে হবে না। যা আছে তাই দিয়েই ভালোবেসে বানাবেন, দেখবেন সবাই ভালোবেসে খাবে। আর খাবে তো সেই নিজের বাড়ির লোকেরাই। মেয়ে খেয়ে দিয়ে স্কুল চলে গেছে, আর টিফিনে ওই ফ্রাইড রাইসই নিয়ে গেছে। যেহেতু ওদের স্কুলে অ্যালাউ আছে, ওই জন্য পোলাও বা ফ্রাইড রাইস যাই বানাই না কেন ওকে টিফিনে ওটাই দিয়ে দিই। ও খেয়ে যায় আর টিফিনে ওটাই নিয়ে চলে যায়। ওই দিন আর ওকে আলাদা করে টিফিন বানিয়ে দিই না। আর ছেলেও স্কুল থেকে বাড়ি চলে এসেছে। ছেলে যে প্রজেক্টটা বানিয়েছে দাঁড়ান আপনাদেরকে দেখাই। আমি ভেবেছিলাম হয়তো রাখি বানাবে, রাখি না, এ তো একটা ফ্রেন্ডশিপ ক্যালেন্ডার। আপনাদেরকে বলেওছিলাম যে স্কুলে যদি জমা না নেয়, যদি বাড়িতে পাঠায়, তাহলে আপনাদেরকে দেখাবো। দেখুন ছোট ছোট হাত দিয়ে বেশ সুন্দর বানিয়েছে।
তাই না? তাহলে চলুন ছেলেকে রেডি করে দিই স্নান টান করিয়ে, তারপর খাবার টেবিলে আপনাদের সাথে দেখা হবে। ট্যান ট্যান, আর এই দেখো কি রান্না করেছি। মা তুমি ফ্রাইড রাইস বানিয়েছো? তাহলে চিলি চিকেন। থ্যাংক ইউ মাম্মা। তাহলে তুমি খেয়ে নাও। হ্যাঁ। নাও খেয়ে নাও। খেয়ে এবার এই যে ওরা তৃপ্তি করে খাচ্ছে, এটা দেখে সারাদিনে আপনি রান্নাঘরের ক্লান্তির কথাটাই ভুলে যাবেন, তাই না বলুন? তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন। টাটা।